ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত। তিনি বলেন, একদা ৩ ব্যক্তি হেঁটে চলছিল। এমন সময় প্রবল বৃষ্টি শুরু হলে তারা এক পাহাড়ের গুহায় প্রবেশ করে। হঠাৎ একটি পাথর গড়িয়ে তাদের গুহার মুখ বন্ধ করে দেয়। তাদের একজন আরেকজনকে বলল, তোমরা যেসব আমল করেছ তার মধ্যে উত্তম আমলের ওসিলা করে আল্লাহর কাছে দুয়া করো। তাদের যে একজন বলল, আল্লাহ, আমার অতি বৃদ্ধ পিতামাতা ছিলেন। আমি প্রত্যহ সকালে মেষ চড়াতে বের হতাম। তারপর ফিরে এসে দুধ দোহন করতাম এবং এ দুধ নিয়ে আমার পিতামাতার নিকট উপস্থিত হতাম ও তারা তা পান করতেন। তারপরে আমি শিশুদের, পরিজনদের এবং স্ত্রীকে পান করতে দিতাম। এক রাত্রে আমি আটকা পড়ে যাই। তারপর আমি যখন এলাম তখন তারা দুজনে ঘুমিয়ে পড়েছেন। সে বলল, আমি তাদের জাগানো পছন্দ করলাম না। আর তখন শিশুরা আমার পায়ের কাছে ক্ষুধায় চিৎকার করছিল। এ অবস্থায় আমার এবং পিতামাতার ফজর হয়ে গেল। ইয়া আল্লাহ, তুমি যদি জানো তা আমি শুধুমাত্র তোমার সন্তুষ্ট লাভের আশাই করেছিলাম, তাহলে তুমি আমাদের গুহার মুখ এতটুকু ফাঁক করে দাও যাতে আমরা আকাশ দেখতে পারি। বর্ণনাকারী বলেন, তখন একটু ফাঁকা হয়ে গেল। আরেকজন বলল, ইয়া আল্লাহ, তুমি জানো যে আমি আমার এক চাচাতো বোনকে এত ভালোবাসতাম যা একজন পুরুষ নারীকে ভালোবেসে থাকে। সে বলল, তুমি আমার হতে সে মনস্কামনা সিদ্ধ করতে পারবে না যতক্ষণ আমাকে ১০০ দিনার না দেবে। আমি চেষ্টা করে তা সংগ্রহ করি। তারপর আমি যখন তার পদদ্বয়ের মাঝে উপবেশ করি তখন সে বলে, আল্লাহকে ভয় করো, বৈধ অধিকার ছাড়া মাহারকৃত বস্তুর সিল ভাঙবে না। এতে আমি তাকে ছেড়ে উঠে পড়ি। হে আল্লাহ, তুমি যদি জানো আমি তা তোমারই সন্তুষ্টির উদ্দেশ্যে করেছি, তবে আমাদের হতে আরও একটু ফাঁক করে দাও। তখন তাদের হতে গুহার মুখের ২/৩ ফাঁক হয়ে গেল। অপরজন বলল, হে আল্লাহ, তুমি জানো যে এক ফরাক পরিমাণ শস্যদানার বিনিময়ে আমি একজন মজুর রেখেছিলাম। আমি তাকে তা দিতে গেলে সে তা গ্রহণ করতে অস্বীকার করল। তারপর আমি সে এক ফরাক শস্যদানা দিয়ে চাষ করে ফসল উৎপন্ন করি এবং তা দিয়ে গরু ক্রয় করি এবং রাখাল নিযুক্ত করি। কিছুকাল পরে সে মজুর এসে বলল, হে আল্লাহর বান্দা, আমাকে আমার পাওনা দাও। আমি বললাম, এই গরুগুলো ও রাখাল নিয়ে যাও। সে বলল, তুমি কি আমার সাথে উপহাস করছ? আমি বললাম, আমি তোমার সাথে উপহাস করছি না, বরং এসব তোমার। হে আল্লাহ, তুমি যদি জানো আমি তা তোমারই সন্তুষ্টির উদ্দেশ্যে করেছি, তবে আমাদের হতে গুহার উন্মুক্ত করে দাও। তখন তাদের হতে গুহার মুখ সম্পূর্ণ উন্মুক্ত হয়ে গেল।